ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস লার্নিং প্ল্যাটফর্ম ইংলিশ এডু গাইডেন্স। এবং আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় অনিন্দ স্যার। দেখো, এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা কিন্তু ইংলিশ গ্রামার কনসেপশন, ডিসকাশন, গ্রামার কুইজেস, কোয়েশ্চেন অ্যান্সার্স এবং কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান করতে পারবে। ওকে, তো অবশ্যই আমার এই চ্যানেলকে, ইংলিশ এডু গাইডেন্স চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বেল আইকনও প্রেস করে রাখবে আপ টু ডেট ইনফরমেশান পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য, ডেমো ক্লাস, ঠিক আছে? এবং তোমাদের প্রিপারেশান 100% শিওর হবে। ওকে, তো দেখো, ইউ ক্যান জয়েন দ্য ফলোয়িং কোর্সেস লাইক মাধ্যমিক ক্লাস 10। এখানে মাধ্যমিক ক্লাস 10 সমস্ত কিছু সিলেবাস থেকে শুরু করে কনসেপ্ট ক্লিয়ার করানো, ডিসকাশান করা, নোটস দেওয়া, সমস্ত কিছু আমি এখানে দেবো এবং তোমরা আমার পরবর্তী সময়ে ডেমো ক্লাসও পাবে, সেগুলোকে তোমরা দেখবে, জয়েন করবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং শেয়ার করবে। এছাড়াও হাইয়ার সেকেন্ডারি সেমিস্টার 3, থার্ড এবং ফোর্থ সেমিস্টার এখানে ক্লাস করানো হয়, ঠিক আছে? তোমরা এই কোর্সগুলো থেকে জয়েন হতে পারো। তো এখন ফ্রিতেই তোমরা দেখতে পাবে, ডেমো ক্লাসগুলো পাবে। তো পরবর্তী সময়ে কিন্তু তোমাদেরকে এই কোর্সগুলোতে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? এছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবি পুলিশ, এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে 100% প্রিপারেশনের জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার এই চ্যানেলটি, ইংলিশ এডু গাইডেন্স চ্যানেলটি ভিজিট করতে হবে। ওকে, এবং এখানে আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ যে আমার যে চ্যানেল রয়েছে, পাবলিক চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারবে। তোমরা সেখানে ইনফরমেশানগুলো পেয়ে যাবে, ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে। ওকে, এছাড়াও আমার টেলিগ্রামে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং সেখানে তোমরা গ্রামার, কুইজ, জিকে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পাবে। ওকে, তো দেখো, আজকে আমি তোমাদের জন্য দুটো কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। দেখো, এখানে কি বলছে, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে দুটো কোয়েশ্চেন্স থাকবে, ঠিক আছে, যেগুলো গিভেন অল্টারনেটিভস, যাদের বিকল্প দেওয়া থাকবে, ঠিক আছে? যেমন এমসিকিউ থাকে না, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো, এমসিকিউ থাকবে, অল্টারনেটিভ থাকবে, সেখান থেকে বেছে নিতে হবে এবং চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং, যেটা সবচেয়ে বেস্ট এক্সপ্রেশন দেবে, অর্থাৎ উপযুক্ত, সুটেবল হবে। তার মানে কি সিনোনিম, ঠিক আছে? এইগুলো, এই ইনস্ট্রাকশানগুলোকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ইনস্ট্রাকশানে কখনো সিনোনিম, কখনো অ্যান্টোনিমস দিয়ে দেবে, ঠিক আছে? এইগুলোকে কিন্তু খুব সচেতনভাবে, খুব কনসিয়াসলি তোমাদেরকে টাচ করতে হবে। ইতালিসাইজড পার্ট অফ দ্য ওয়ার্ডস। চলো আমরা দেখি কোয়েশ্চেন্সটা। ফার্স্ট কোয়েশ্চেন খুব মজার একটা কোয়েশ্চেন তোমাদের জন্য এনেছি। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো, তারা আশা করি এই ধরনের কোয়েশ্চেন্সগুলো ফেস করেছো। তো দেখো, তোমাদের জন্য সেইভাবেই দুটো কোয়েশ্চেন্স আমি এনেছি, দারুণ মজার দুটো কোয়েশ্চেন্স। টু বি অর নট টু বি ওয়াজ দ্য ডিলেমা অফ হ্যামলেটটা কী বলো তো? হ্যামলেটটা হচ্ছে একটা ট্র্যাজিক ড্রামা, তাই না? একটা ট্র্যাজিক ড্রামা, কার? শেক্সপিয়ারের লেখা। তার তার একটা লাইন আমি এখানে দিলাম, মানে একটা লাইনের অংশ বিশেষ, টু বি অর নট টু বি ওয়াজ দ্য ডিলেমা। তাহলে অবশ্যই জানতে হবে যে ডিলেমা এই ওয়ার্ডটার মিনিং কী, ঠিক আছে? তাহলে প্রচুর ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে, ওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং প্রচুর কোশ্চেন্স অ্যান্সার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের প্রিয় অনিন্দ স্যার, ঠিক আছে? এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমাদেরকে শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে এই ধরনের কোশ্চেন্সগুলো পাওয়ার জন্য। তাহলে ডিলেমা বলতে কি বলো তো? দ্বন্দ্ব, ঠিক আছে? ডিলেমা। ওকে, তাহলে এটার বেস্ট এক্সপ্রেশন অর্থাৎ সিনোনিমস দেওয়া আছে, তোমাদেরকে দেখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কোনটা। সবগুলো যে কিন্তু সিনোনিমাস নয়, অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আমাদেরকে বেছে নিতে হবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। দেখো, প্রথমে বলছে যে হেল্পলেসনেস, এটা কিন্তু নেস দিয়েছে, মানে নাউন হয়ে গেছে, তাহলে অসহায় একটা পরিস্থিতি বা অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এটা কি কোনো দ্বন্দ্বকে বোঝাচ্ছে? অসহায় পরিস্থিতি। তাহলে আমরা এটাকে নিচ্ছি না। কোয়েশ্চেন, এটা তো নেবই না, এটা জাস্ট প্রশ্ন করা। অবসেশন মানে কি বলতো? কোনো কিছু জিনিস নিয়ে না গভীর চিন্তায় ডুবে যাওয়া, ডিপ থিঙ্কিং, ঠিক আছে? ডিপ থিঙ্কিং, বুঝতে পারছো আশা করি। ডিপ থিঙ্কিং, চিন্তায় একেবারে মগ্ন হয়ে যাওয়া, মগ্ন,
এই ওয়ার্ডটা মনে রাখলে খুব সুবিধা হবে তোমাদের। চিন্তায় একেবারে তাহলে কি না মগ্ন হয়ে যাওয়া। তাহলে কি হবে না চিন্তায় মগ্ন হয়ে যাও। তোমরা এবারে বলো তো অ্যান্সারটা কি হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। ডিপ এখানে ছিল থিঙ্কিং, ঠিক আছে। তাহলে কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বিধা দ্বন্দ্ব, অবভিয়াসলি এই অ্যান্সারটা কারেক্ট হবে। তাহলে যদি আমরা ডিলেমা এই ওয়ার্ডটিকে জানি, অর্থাৎ ভোকাবিলিটি আমাদের যদি স্ট্রং হয়, স্টক অফ ওয়ার্ডস যদি প্রচুর জানা থাকে, তবেই কিন্তু এই অ্যান্সারগুলো খুব সঠিকভাবে করে দেওয়া আসা যাবে, তাই না? চলো নেক্সট ইউজ দ্য অ্যান্টিডোট টু দিস প্রবলেম ইজ ডিফিকাল্ট। অ্যান্টিডোট টু দিস প্রবলেম অর্থাৎ কি না প্রতিকার। প্রতিকার টু দিস প্রবলেম এই সমস্যাটার ইজ ডিফিকাল্ট খুব কঠিন। তাহলে কনসিকুয়েন্স অফ, কনসিকুয়েন্স এবং রেজাল্ট অর্থাৎ কি না রেজাল্ট অর্থাৎ ফল, বলে না ফলস্বরূপ, ফলস্বরূপ সেখান থেকে এসছে, ঠিক আছে, ফলস্বরূপ কনসিকুয়েন্স। কজ ফর কারণ, তাহলে এখানে অবশ্যই প্রতিকার বলে দিয়েছি মানে রেমিডি। তাহলে রেমিডি কথার অর্থ কি না প্রতিকার। তাহলে এখানে এক্স্যাক্টলি কারেক্ট আনসার বা সুটেবল অ্যান্সার কি হবে না প্রতিকার, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে 100% কনফিডেন্সের সঙ্গে অ্যাটেম্প্ট করতে গেলে অবশ্যই আসতে হবে ইংলিশ এডু গাইডেন্স ইউটিউব চ্যানেলে, এবং সেখানে ডেমো ক্লাস থেকে শুরু করে কোশ্চেন আনসার ডিসকাশান এবং সিলেবাস ডিসকাশান, কনসেপ্ট ক্লিয়ার ডিসকাশান, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার সমস্ত কিছু কনসেপশান ক্লিয়ার হবে। এবং এছাড়াও ডাউট সেশন আমাদের এই প্ল্যাটফর্মে চলবে। তাহলে এখনই তোমরা জয়েন করো, ঠিক আছে। ডেসক্রিপশানে পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ পাবলিক চ্যানেলের লিঙ্কটা, ঠিক আছে, টেলিগ্রামেরও লিঙ্ক পেয়ে যাবে। যে কোনো একটাতে তোমরা দুটোতেই জয়েন হতে পারো, ঠিক আছে। আমি চাইবো দুটোতেই জয়েন হও, কারণ আপ টু ডেট জিকে, ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো জানতে হবে না, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো জানতে এবং পেতে, আপ টু ডেট রাখতে নিজেকে, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সমস্ত যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে। এছাড়াও তোমাদের মাধ্যমিক যারা 2027 মাধ্যমিকে বসতে চলেছ, তারা অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যারা এইচএস থার্ড সেমিস্টারে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, তারা অবশ্যই এখান থেকে সিলেবাস যে আলোচনা হবে, কোশ্চেন অ্যান্সারগুলো, প্রচুর কোশ্চেন অ্যান্সার আমি প্র্যাকটিস করাই, ঠিক আছে। আমার অফলাইন অনলাইন বোথ আমার ক্লাস চলে। তুমি এখানে ডেমো ক্লাসগুলোও পরপর করে পেয়ে যাবে, দেখবে, ওকে। তো চলো, সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড প্রেস বেল আইকন। Stay updated by learning through this channel. Again, thank you.